তোমার নাম কি? আমার নাম স্যার সৌম্যদীপ পড়িয়া। কোন জেলায় বাড়ি? আমার স্যার ঝাড়গ্রাম জেলায় বাড়ি। পড়াশুনো সম্বন্ধে ডিটেলস বলো। পড়াশোনা স্যার স্যার আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমি পূর্ব মেদিনীপুর জেলা এগরাতে পড়াশোনা করেছি, ওখানে হোস্টেলে থেকে। তারপরে আমি স্যার বিএসসি গ্র্যাজুয়েশন করেছি এগ্রিকালচারে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, মোহনপুর নদিয়া যেটা অবস্থিত। এবং আমি বর্তমানে স্যার এমএসসিতে অ্যাগ্রোনমিতে এমএসসি করছি বিরসা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে, যেটা রাঁচি ঝাড়খণ্ডে স্যার। আচ্ছা, তোমার ক্যাটাগরি কোন ক্যাটাগরির? স্যার আমি জেনারেল ক্যাটাগরি। আচ্ছা, গুড। এমএসসি কোন সাবজেক্ট বললে? স্যার অ্যাগ্রোনমিক সাবজেক্ট। আচ্ছা, তোমার এই যে এডিএ পোস্টে আসতে চাইছো, এডিএ ছাড়া আর কোন কোন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ? স্যার এডিএ ছাড়া ব্যাংকের স্যার এগ্রিকালচার ফিল্ড অফিসারের ওই এক্সামটাও দিয়েছিলাম, ওটাই দিচ্ছি। আচ্ছা, কোন কোন পরীক্ষা পাস হয়েছে? স্যার এটাই পাস হয়েছে, আর একটা পরীক্ষা পাস হয়নি, এডিএ পরীক্ষাটাই। আচ্ছা, এগ্রিকালচার ডিপার্টমেন্টে বর্তমানে চালু আছে এরকম 10টা স্কিমের নাম বলো। স্যার কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ প্রকল্প। পিএম কিষাণ এটা কেন্দ্র সরকারের প্রকল্প। আমাদের রাজ্য সরকারের প্রকল্প হচ্ছে গিয়ে বাংলা কৃষি সেচ যোজনা বিকেএসওয়াই, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, ফার্ম মেকানাইজেশনের আন্ডারে, যেটাতে ছোট কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ওটিএসএফআই, ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স ফর স্মল ফার্ম ইমপ্লিমেন্ট, এফএসএসএম, যেটা বড় কৃষি যন্ত্রপাতি কেনার জন্য, এবং কাস্টম হায়ারিং সেন্টার রয়েছে, এফএমবি রয়েছে। এবং স্যার আমাদের বাংলা শস্য বীমা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। আচ্ছা, ওকে। গিভ সাম এক্সাম্পল অফ ফসফেট মোবিলাইজিং বায়োফার্টিলাইজার। স্যার সিউডোমোনাস স্যার। আচ্ছা, নেক্সট বলো, হোয়াট ইজ ফিলার্স? হোয়াট ইজ ফিলার? ফিলার স্যার একটা এক্সট্রা ম্যাটেরিয়াল, যেটা কোনো বালি হতে পারে, বন্য কিছু হতে পারে, যেটা আমরা ফার্টিলাইজার ম্যাটেরিয়ালের সাথে ইউজ করি, তো তার এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য এবং তার ভলিউমটাকে বাড়ানোর জন্য, যাতে আমরা অ্যাপ্লিকেশন যখন ফিল্ডে করবো ব্রডকাস্টিং এ, তো সেটা ভালোভাবে জমিতে যাতে আমরা ছড়াতে পারি, মানে এফিসিয়েন্ট ইউজ অফ দ্য টোটাল ফিল্ডে আমরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি, যেটা পরিমাণ মতো ভাবে। আচ্ছা, হোয়াট ইজ সয়েল অ্যামেন্ডমেন্টস? সরি স্যার। হোয়াট ইজ সয়েল অ্যামেন্ডমেন্টস? ওকে স্যার। স্যার সয়েলের অ্যামেন্ডমেন্ট, যেগুলো আমরা সয়েলের রিয়াকশনকে মানে ভালো মতো করার জন্য, যদি অ্যাসিড সয়েল হয় তো ওটাকে আমরা ওকে নিউট্রাল নিয়ে আসার জন্য আমরা লাইমিং অ্যাপ্লিকেশন করছি, যেটা স্যালাইন সয়েল, তো সেটার জন্য আমরা স্যার জিপসাম অ্যাপ্লিকেশন করছি। তো এই পদার্থগুলো জিপসাম, লাইমিং ম্যাটেরিয়াল, এগুলোকে আমরা অ্যামেন্ডমেন্ট বলছি। তো নিউট্রাল একটা পিএইচ রেঞ্জে নিয়ে আসার জন্য, যেটা ক্রপ প্রোডাকশনের জন্য, কারণ এই নিউট্রাল পিএইচে বেশিরভাগ ক্রপ তাদের মানে পুষ্টি উপাদান সংগ্রহ করে এবং তাদের বৃদ্ধিটা ভালো হবে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে পটাটোতে কোন কোন রোগ বেশি দেখা যায়? স্যার লেড ব্লাইট ও পটাটো আছে, এবং কালো খুশকি রোগ দেখতে পাওয়া যায়, ক্যাপ ডিজিজ যেটাকে আমরা বলছি। লেড ব্লাইট অফ পটাটোর কন্ট্রোল মেজার বলো। স্যার এটাতে যেহেতু ছত্রাকবাহিত রোগ, তো এই জন্য আমরা ছত্রাকনাশক ইউজ করব। তো স্যার ছত্রাকনাশকের জন্য আমরা কন্ট্রোল মেজার হিসেবে কার্বেন্ডাজিম, ম্যানকোজেব, এগুলো স্প্রে দিতে পারি। এছাড়া আমরা স্যার প্রোপিকোনাজোল, এবুকেনাজোল গ্রুপের, অ্যাজোল গ্রুপের ফাঞ্জিসাইড গুলো ইউজ করতে পারি।
আচ্ছা, সরকারি কোনো ফার্মে গেছো কোনো সময় ঘুরতে? হ্যাঁ স্যার। সরকারি ফার্মে ঘুরতে গেছো কোনো সময়? না স্যার, সরকারি ফার্মে যাওয়া হয়নি। সরকারি ফার্মে যাওয়া হয়নি, কেন কোনোদিন যেতে ইচ্ছা হয়নি? স্যার ওরকম সুযোগ হয়নি এখানে পাশাপাশি। আমরা ওই রিসার্চ স্টেশনে গেছি স্যার, রিজনাল রিসার্চ স্টেশন। আমরা যেখানে রয়ের সময় গ্রাজুয়েশনের ফোর্থ ইয়ারে আমরা গিয়েছিলাম কোথায়? পুরুলিয়াতে, আমরা সেখানে গেছিলাম আচ্ছা স্যার। পুরুলিয়া রিজনাল আরআরইতে, রঘুনাথপুরে যেটা অবস্থিত। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের সরকারি ফার্মগুলোতে কাজ কি হয়, কি করা হয়? কত ধরনের সরকারি ফার্ম আছে এবং সেগুলোতে কি কাজ করা হয়? সরকারি ফার্ম স্যার, ডিস্ট্রিক্ট সিড ফার্ম রয়েছে, ব্লক সিড ফার্ম রয়েছে। এগুলোতে বীজ উৎপাদন করা হয় এবং ওই বীজগুলো সার্টিফিকেশন দেওয়া হয় এবং ওই বীজগুলো চাষি ভাইদের প্রোভাইড করা হয়। এবং স্যার বিভিন্ন সরকারি ফার্মে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটের আন্ডারে ওখানে রিসার্চ করা হয়। বিভিন্ন বীজকে এনে ওখানে পরীক্ষা করা হয়, কোনো ভ্যারাইটি রিলিজ মানে ওখানে পারফর্ম করছে কিনা। বিভিন্ন ডিস্ট্রিক্টের আন্ডারে হতে পারে, ওটা ব্লকের আন্ডারে, ওইগুলো চাষ করা হয় এবং দেখা হয় ওর পারফরমেন্স কেমন। বর্তমানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কে আছেন? স্যার শিবরাজ সিং চৌহান মহাশয়। উনি কোন রাজ্য থেকে এমপি? উনি স্যার মধ্যপ্রদেশের, মধ্যপ্রদেশ থেকে, জায়গাটা স্যার আমার মনে পড়ছে না স্যার। আর ওয়েস্ট বেঙ্গলের কৃষিমন্ত্রী কে আছেন? স্যার শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয়। উনি কোন জায়গাকার এমএলএ? মাননীয় উনি খড়দার এমএলএ স্যার। আচ্ছা, এমএলএ যে হয় কোথা থেকে হয়, মানে এমএলএ যে এরিয়া থেকে হয় সেটাকে কি বলা হয়? স্যার ওটা বিধানসভা বলা হয়, মানে বিধানসভা ক্ষেত্র। হ্যাঁ ঠিক, বেশ। বিধানসভা ইংরেজি কি? স্যার লেজিসলেটিভ অ্যাসেম্বলি। গুড। হোয়াট ইজ ক্রপিং ইন্টেন্সিটি? স্যার ক্রপিং ইন্টেন্সিটি ইজ দ্য রেশিও অফ গ্রস ক্রপ এরিয়া ডিভাইডেড বাই নেট ক্রপ এরিয়া ইন্টু 100। তো এটার মানে হচ্ছে গিয়ে যে টোটাল আমরা এক বছরে কতগুলো ক্রপ নিচ্ছি বিভিন্ন সিজনে, তো ওটা হচ্ছে গ্রসের আন্ডারে চলে আসবে এবং আমাদের টোটাল যে অ্যাকচুয়াল যে এরিয়াটা আমাদের রয়েছে যেটা আমরা কালটিভেট করছি ওটা নেটের আন্ডারে চলে আসবে। ক্রপিং। আচ্ছা, কোনো একটা চাষির যদি 4 বিঘে জমি থাকে, 4 বিঘে জমি আছে, আর তার চাষিটার বাড়ি ধরো হুগলি জেলায়, তোমার পোস্টিং হুগলি জেলায়, সেই ব্লকেই, তুমি চাষিটাকে সারা বছর কোন কোন ফসল চাষ করার পরামর্শ দেবে? হুগলি জেলা যেহেতু স্যার, ওখানে তো আমি স্যার রবিতে ওকে আলু চাষের পরামর্শ দেব, রবি মরশুমে। এবং স্যার খারিফেও ধান যেটা লাগাচ্ছে ধান চাষ করবে। এবং স্যার প্রি খারিফে সিসেম লাগাতে পারে, তিল। এবং স্যার কিছু ভেজিটেবলও করতে পারে, যেমন গোটস গ্রুপের পামকিন করতে পারে ও। তুমি যেগুলো বললে এগুলো ওরা করে, এগুলো এগুলো ওরা করে, তুমি না বললেও ওরা করবে, এই জিনিসগুলো ওরা করে। আমি বলেছিলাম ওর 4 বিঘে জমি আছে, এখন 4 বিঘে জমিটাকে ও কিভাবে কাজে লাগালে ওর আরও বেশি লাভবান হবে, ওর অ্যানুয়াল ইনকামটা আরও বেশি বাড়বে চাষ থেকে। আমি সেই পরামর্শটা চাষি তোমার কাছে নিতে এসছে, তুমি ব্লকে, সেই ব্লকের রেডিও তোমার কাছে পরামর্শটা নিতে এসছে, তুমি তাকে কিভাবে পরামর্শ দেবে যাতে তার কোন কোন চাষ করলে তার ইনকামটা বাড়বে। স্যার এটা এর বেশি নলেজ আমার নেই এখানে। নলেজ আছে, তুমি ভাবতে পারছো না, মানে এক্সপোজ করতে পারছো না। তোমার নলেজ সবই আছে, এমএসসি অ্যাগ্রোনমি নলেজ সব আছে, কিন্তু এক্সপোজ করতে পারছো না। আর এক নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলার ক্লাইমেটিক সিচুয়েশন, সয়েলের সিচুয়েশন, সব কিছু একদম নখদর্পণে রাখতে হবে, তবেই তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গার তুমি পরামর্শটা দিতে পারবে। সেই জায়গায় তার কোন কোন ফসল ভালো হবে, কোন কোন হলে সে লাভবান হবে, সেই পরামর্শটা তোমাকে দিতে হবে। সেই অভিজ্ঞতাটা তোমার যত বেশি থাকবে, তুমি তত চাষিদের বেশি উপকার করতে পারবে। এই হচ্ছে বিষয়। বেশ, যাই হোক, তুমি এই সার্ভিসে এসে চাষিদের জন্য কি করতে চাও সেটা বলো সংক্ষেপে।
স্যার চাষিদের যে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমন স্যার ওদের চাষিদের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে আমি অবগত করব, যে বিভিন্ন স্কিম গুলো সম্বন্ধে তাদের বোঝাবো, যে বিভিন্ন স্কিমে তারা আসুক, যোগদান নিক, সরকারের সুযোগ সুবিধা তারা গ্রহণ করুক, এবং তারা যে ফার্টিলাইজার জমিতে যে প্রয়োগ করছে ওটা যাতে সঠিক মাত্রায়, সয়েল টেস্ট বেশি ভ্যালু যদি তারা নেয়, সয়েল টেস্ট যদি সয়েল হেলথ কার্ড গ্রহণ করে তবে ওটা খুব ভালো হয়। তার বেসিসে তারা ফার্টিলাইজার রেট নিয়ে ওই সার যদি অ্যাপ্লাই করে তবে সেটা তাদের মানে ইকোনমিক্যালি দিয়ে তারা খুব বেনিফিট পাবে, এবং এনভায়রনমেন্টাল খুব ভালো, নষ্ট হবে না এনভায়রনমেন্ট। এবং স্যার ডিফারেন্ট পেস্টিসাইড যাতে তারা সঠিক মাত্রায় ব্যবহার করে ওটা পরামর্শ দেব। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ইউর ইন্টারভিউ ইজ ওভার। থ্যাংক ইউ স্যার। ওকে, এরপরে যা জিজ্ঞেস আছে সেগুলো বলো। স্যার জিজ্ঞেস, স্যার আমাদের ওই যে কি কি ডকুমেন্ট গুলো নিয়ে যেতে হবে, অরিজিনাল যেগুলো বলেছে ওগুলো নিয়ে যাবো? হ্যাঁ, ওখানে তোমার অ্যাডমিট কার্ডে যেমন বলা থাকবে, যা যা বলেছে সেগুলো নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অরিজিনাল নিয়ে যাবে এক সেট, আর দুটো সেট অ্যাটেস্টেডও নিয়ে যাবে, মানে অ্যাটেস্টেড বলছি, দুটো সেট এমনি জেরক্স করেও নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। দুটো সেট জেরক্স নিয়ে যাবে কাছে থেকে, যদি দরকার হয় চাই তখন দিতে পারবে, কারণ ওখানে গিয়ে তাড়াহুড়ো করা। প্লাস হচ্ছে তোমার একটা সেট, মানে দুটো সেটের জেরক্সের মধ্যে একটা সেট যদি অ্যাটেস্টেড করেও নিয়ে যাও সেটাও ভালো, যদি অ্যাটেস্টেড কোথাও করে নিয়ে যেতে পারো, যদি সম্ভব হয় নিয়ে যাবে। আর যদি অ্যাডমিট কার্ডে যদি বলা থাকে তাহলে তো নিয়ে যেতেই হবে, তাহলে নিয়ে যেতেই হবে মাস্ট। আর স্যার স্যার বলছিলাম, আমি যে আইসিআর মানে জেআরএফ স্কলারশিপটা পাচ্ছি, এটা কি স্যার আমি ইনক্লুড করবো যখন আমি ইন্ট্রোডাকশন বলবো যে আমি স্যার যে আইসিআর? হ্যাঁ, বলতে পারো, জেআরএফ ফেলোশিপ বলতে পারো, কোনো অসুবিধা নেই, পজিটিভ জিনিস বললে কোনো অসুবিধা হবে না, বলতে পারো। কিন্তু আলটিমেটলি তোমার বলার মধ্যে, তোমার কথার মধ্যে যেন একটা জিনিস সবসময় থাকে, সেটা হচ্ছে তোমার আর একটু কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে। যথেষ্ট ভালো বলছো, ঠিক আছে, প্রিপারেশন ঠিক আছে, কনফিডেন্স লেভেলটা আর একটু বাড়াতে হবে, এটা এক নম্বর। নেক্সট হচ্ছে তুমি যে এডিএর পোস্টটা মন থেকে চাও, মানে শুধুমাত্র মাইনের জন্য বা টাকার জন্যে বা চাকরি পেতে হবে বলে এডিএ করতে চাও, সেইটা বললে সেটা তো বলবেই, কিন্তু তার সঙ্গে এডিএটা তুমি যে মন থেকে চাও, এটা তোমার একটা স্বপ্ন, তুমি চাষিদের জন্য কিছু করতে চাও, তুমি এগ্রিকালচার যেটা শিখেছো সেটা প্র্যাকটিক্যালি কাজে লাগিয়ে চাষিদের উপকার করতে চাও। এটা আমাদের মানে ফার্মার, আমার বাবা, আমার ঘরেও ফার্মার, মানে আমার বাবা একজন চাষি। এটা তুমি যত বোঝাতে পারবে, এটা ইন্টারভিউ বোর্ডে তোমার কথাবার্তার মধ্যে তুমি যত বোঝাতে পারবে, তোমার ইন্টারভিউয়ে তোমার মার্কস তত বাড়বে। মানে তোমাকে আরো বেশি ইয়ে হতে হবে, মানে মন থেকে চাই এডিও পোস্টটা। তুমি এই যে বললে গভর্নমেন্ট ফার্মে যায়নি, এটা একটা নেগেটিভ দিক। গভর্নমেন্ট ফার্মে যেতে নিয়ারেস্ট গভর্নমেন্ট ফার্ম, এডিও অফিস, এগুলো ঘুরে আসতে হবে, সেখানকার কি সিচুয়েশন সেটা জেনে আসতে হবে। তোমাকে জিজ্ঞেস করলে তুমি যেন বলতে পারো যে আমি এখানে গিয়েছিলাম, এখানে এই দেখেছি, এই জিনিসগুলো আমার মনে হয়েছে ভালো, এই জিনিসগুলো আরও ভালো করা যেতে পারে, এগুলো আরও ভালো, এই জিনিসগুলো তুমি বলতে পারবে, ঠিক আছে? এটা এক নাম্বার। নেক্সট হচ্ছে, যেমন একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করা হলো যে এই হুগলি জেলায় এই কী কী তুমি চাষ করার পরামর্শ দেবে। তোমার তার 4 বিঘা জমি আছে, আমি কথাটা বলেছিলাম। তুমি এটা বলতে পারো 1 বিঘা, তুমি যেটা বলেছো সেটা 1 বিঘা জমিতে সেইভাবে সারা বছর সে করলো, সেটা 1 বিঘাতে করলো। আর হচ্ছে আরও 3 বিঘে যে জমি আছে সেটা আরও অন্য কিছু করতে পারে। সে 1 বিঘে জমিতে ফুল চাষ করতে পারে, ফুল চাষ করলে প্রচুর লাভ হবে। তারপরে 1 বিঘে জমিতে ফুল চাষ করতে পারে, সে ওখানে কোনো ফলের চাষ করতে পারে, আর 1 বিঘে জমিতে ফল লাগাতে পারে, সেটা থাকলো। এছাড়া সে বীজ উৎপাদন করতে পারবে, বিভিন্ন রকম অন্য যেগুলো করলে তার প্রফিটেবল হবে, এরকম আরও অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে, সেগুলোকে বলতে হবে। সে আরও অনেক কিছু করা যেতে পারে, সে 1 বিঘে জমিতে ওটা করুক, বা 2 বিঘে জমিতে সে ওইভাবে করুক, আর 2 বিঘে জমিতে সে এক্সট্রা অন্য কিছু করুক। সে হলুদ চাষ করলে প্রচুর লাভবান হবে, মানে যেগুলো হচ্ছে কনভেনশনাল নয়, চাষিরা যেগুলো গতানুগতিক করে না, সেই ধরনের জিনিস সে করলে কিন্তু সে আরও লাভবান হবে। এবার এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে আগে থেকে সাজিয়ে রাখতে হবে, ঘরে সাজিয়ে রাখলে তবে তুমি সেটা গিয়ে সুন্দর করে ওখানে বলতে পারবে। সাজিয়ে রাখতে হবে। তোমার অরিজিনাল ইন্টারভিউ কত তারিখ? 27 তারিখ স্যার। 27, তাহলে টাইম আর বেশি নেই, টাইম কম। যাই হোক, এখনো যা অসুবিধা হবে গ্রুপে জানাবে, যেটা যা দরকার হবে স্টাডি ম্যাটেরিয়াল, যেটা যা প্রশ্ন আছে, যা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যেটা আছে সেখানে জানাবে। আর হচ্ছে তোমার
ঠিক আছে, মক ইন্টারভিউগুলো শোনো, মক ইন্টারভিউগুলো শুনে কোশ্চেন প্যাটার্ন বোঝার চেষ্টা করো এবং এই ধরনের প্রশ্ন হচ্ছে করা হবে। এটা 1 নাম্বার। আর নেক্সট হচ্ছে যা নলেজ আছে ওতেই হবে, শুধু একটু কনফিডেন্স লেভেলটা একটু বাড়াতে হবে, তাহলেই হবে Yes, sir. মোটামুটি। Yes, sir. ঠিক আছে, অসুবিধা নেই, ভালোই প্রিপারেশন ভালো আছে, আরও ভালো বলতে হবে। আর মেনলি প্লান্ট প্রোটেকশন, অ্যাগ্রোনমি এই থেকেই পার্টগুলো থেকেই বেশি প্রশ্ন ধরা হবে এবং প্র্যাকটিক্যাল বেশ প্রশ্ন ধরা হবে। এডিও অফিসে এডিএ যে ধরনের কাজকর্ম সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উত্তর করা হবে। এই হচ্ছে বিষয় মোটামুটি। ঠিক আছে, এরপরে যা অসুবিধা হবে গ্রুপে জানাবে। Okay, sir. ওকে, Thank you. ধন্যবাদ। Thank you.